আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি একটা চায়না সার্কিট সেট করলাম, ক্যাসেট টাইপ ক্যারিয়ার এসির। এই সার্কিটটা একটু সমস্যা হয়েছে, এর জন্য কাস্টমার বলল আপনি মাস্টার সার্কিট করে দেন। তো একটা কর্পোরেট কাজ তো এই জন্য করতে হলো, নাহলে রিপেয়ার করতাম। এখন অনেকেই নতুন নতুন যারা আছেন চায়না সার্কিট মাস্টার সার্কিট সেট করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা দেখতে থাকুন। হাইলোমিটার বের করবো। এই যে দেখেন ফ্যানের যে জ্যাক, এই জ্যাক আছে ফ্যানের জ্যাক, প্রত্যেকটা সার্কিটের মধ্যে জ্যাকের সাইড দিয়ে প্রত্যেকটা কালারের নিচে যে হাইলো মিডিয়াম লেখা আছে। এই যে যেমন ব্ল্যাক কালার হাই, নীল কালার মিডিয়াম, হলুদ কালারটা লো, আর এই যে সাদা রাজিরা এটা হচ্ছে নিউট্রেল। নিউট্রেল কিভাবে বুঝবেন? সাদার নিচে কিন্তু কিছু লেখা নেই। নিউট্রেল কিভাবে বুঝবেন? অনেক সময় আমরা এম্পিয়ার দিয়ে বের করি, তারপর সাদারা হচ্ছে নর্মালি ভাবে বোঝার উপায় হচ্ছে এই যে অপর সাইডে যে সাদারা জ্যাক ক্লিপটা এখানে লাগছে, এই যে পিনটা, এই পিনটা কোথায় গেছে একটু বের করেন। এই যে পিনটা ডাইরেক্টলি এখানে নিউট্রেল আসছে। এই যে নিউট্রেলের যে ক্লিপটা, এই যে ক্লিপ, এটা নিউট্রেলের। তো এইভাবে আমরা ফ্যানের যে জ্যাকটা এটা বের করে ফেললাম। তো এটা বের করলাম। তো এখন এটা ক্লিপটা আমি লাগানোর পর বাকি কানেকশন আমি দেখাচ্ছি। সার্কিটটা হচ্ছে কোজনই কম, এটা হচ্ছে ফেজে যাবে, যেটা আপনার এই আউটডোর থেকে আসছে যে ফেজ, এটা ফেজে যাবে, কিংবা পাওয়ার থেকে যেটা আসে এটা পাওয়ার। আর এটা হচ্ছে রিটার্ন। এটা একটু পর যেটা লাইন দেয় এটা হচ্ছে রিটার্ন। এই যে এখানে আমি জ্যাক অলরেডি এখানে কিছু জ্যাক আছে, এটা থেকে আমি আমার মতো করে নিচ্ছি। এটা দিলাম রিটার্ন, যেহেতু ব্ল্যাক কালার এটা রিটার্ন দিলাম। আর তো নেই। আর ফেস অল টাইম লাল থাকে, অল টাইম ফেসে লাল দিয়ে দিলাম। এটা কিন্তু ফেজে যাবে আর এটা রিটার্নে যাবে। আর নিউট্রাল লাগবে যেখানে দুটা আছে জ্যাক, এখানে নিউট্রাল। একটা আপনার যে ফ্যানের আমি বের করে দেখালাম না, সাদা কালার ফ্যানের যে নিউট্রাল, এটা ফ্যানের নিউট্রাল দিব। একটা পাওয়ার থেকে যে ফেজ আর নিউট্রাল আছে, নিউট্রাল একটা এখানে লাগবে। আর এই যে ডিসপ্লে তো লাগানো আছে, ডিসপ্লে জ্যাক আর সেন্সর দুটো জ্যাক তো লাগানো আছে। সেন্সরটা খালি আমি একটা বাইরে বের করে দেবো। এখন আরেকটা বিষয়, যে ফ্যানের যে জ্যাকটা হাই লো মিডিয়াম যে বের করছিলাম, ওই যে তারগুলো যেখানে লেখা আছে হাই লো মিডিয়াম, এখানে আমরা দিয়ে দেবো। এই ফ্যান বাল্ব এগুলো দরকার নেই। ট্রান্সফরমার তো যে এখানে জ্যাক লাগানো থাকে, জ্যাক টু জ্যাক আমরা মিলা দিয়ে লিখবো। এই যে এটা ফেজ দিছিলাম লাল তারটা, একটু জুম করবো। লাল তারটা ফেজ দিছিলাম, এখন এখানে যে কোনো একটা ক্লিপের মধ্যে লাগাই দিব। অপর সাইডে ওই ক্লিপটার মধ্যে লাগাই দিব আমি এখানে দিয়ে দিলাম। ওকে, লাল তারটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে গিয়া রিটার্ন, এই যে কালোটা যে রিটার্নও যে কোনো এক সাইডে আমি দিয়ে দিব। এখন এটা তো যেহেতু আর কোনো ক্লিপ আছে, ক্লিপ আলা রাফি আপনি? হ্যাঁ, রাফি নেই শুভ। তো এই লাইন লাগালো। এখন হচ্ছে জ্যাক স্টার্টিং, এই যে রানিং স্টার্টিং এর গেল। এখন এই সেন্সর মিটার বাদ এই যে এইটা দুটা হচ্ছে কি আপনার এই সুইং এর, যেহেতু দুইটা জ্যাক, এখন দুইটা সুইং মধ্যে করবো না, এটা লাগাবো না, সুইং হইব না, যেহেতু জ্যাক মিলবো না। আর মিলাই যাবো একটা সুইং হইব, আরেকটা তো হইব না, দেখে হয়ে চিন্তা পারবো কাস্টমার। তো এটা দিয়ে রাখবো। এখন হচ্ছে আমাদের পাওয়ার লাইন। পাওয়ার লাইন ডাইরেক্ট করা ছিল, জ্যাক কোনো কারণে ঝামেলা হয়েছিল, ডাইরেক্ট করা ছিল। পাওয়ার দুটা লাইন, এই দুটা লাইন কি করতে হবে জানেন? পাওয়ার মোটরে যে যদি ডিসি মোটর থাকে তাহলে খবরদার দিয়ে না, এসি মোটর হলে দিতে পারবো। এই দুটা লাইন একটা নিউট্রালে দিব, একটা রিটার্নে দিব। যখনই আউটডোর লাইন দিব তখনই পাওয়ার মোটর লাইন দিব। এখন এই দুটা আমি জ্যাক সিস্টেম করে দিতে পারি, অবশ্য জ্যাক যেহেতু আছে নিউট্রালে দিব, রিটার্নে দিব। যেহেতু নিউট্রালে কাজ খালি আছে, একটা রিটার্নে রিপেয়ার করি, তারপরে কাম করি। চায়না সার্কিট নাম বলি আমি, চায়না সার্কিট। এই হচ্ছে গিয়া রিটার্ন। ব্যাস হয়ে গেল। এখন এই যে পাওয়ার, এটা হচ্ছে ফেজ। ফেজ হচ্ছে গিয়া ওই যে চায়না সার্কিটের কমের মধ্যে দিব আমরা ফেজ। তারপর নিউট্রাল দেখালাম, ফ্যানের একটা নিউট্রাল, তারপর ওই সার্কিট সাইডের নিউট্রাল থেকে নিতে, এই হচ্ছে নিউট্রাল দেখালাম।
তারপরে একদম শেষে হচ্ছে রিটার্ন, এই যে সবুজ কালারটা রিটার্ন দিচ্ছিলাম আউটডোরে। আর আউটডোর যে কোনো কালার হতে পারে, আউটডোর যেটা রিটার্ন দিবেন এটা ইনডোর রিটার্ন দিবেন, যেটা ইনডোর রিটার্ন দিবেন আউটডোর রিটার্ন দিবেন, যে কোনো কালার হতে পারে। সো চোখ খুলে খালি দিয়ে দিবেন। ব্যাস আমার এখন এখানে কমপ্লিট।